ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলেও ভ্রমণকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা প্রত্যাশিত হারে বাড়েনি। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, ভ্রমণ ভিসায় যাত্রীর সংখ্যা না বাড়ার কারণটা আসলে কি, এ বিষয়ে কি বলছে স্থানীয় ব্যবসায়ীরা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ, জানাবেন। জি সলডানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে এক মাস এক মাস শুরু হয়েছে, অর্থাৎ ভ্রমণ ভিসা চালু হলেও বাংলাদেশের 5টি বিভাগে যেই হারে ভ্রমণ ভিসা দেওয়া হচ্ছে, সেই অনুপাতে অর্থাৎ বেনাপোল স্থলবন্দরে ভারতে ভ্রমণকারীদের যাওয়ার সংখ্যাটা অনেকটাই কম বললেই চলে। আমার সাথে কথা হয়েছে ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান খান। তিনি আসলে আমাকে যেমনটা জানিয়েছেন যে 2 থেকে 300 ভ্রমণকারী বাংলাদেশ থেকে ভারতে ট্যুরিস্ট ভিসায় যাচ্ছে। বাকি মেডিকেল ভিসা, কূটনৈতিক ভিসা, বিভিন্ন ভিসাই 2000 থেকে 2500 যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে। স্থানীয়রা বলছে যে আসলে যে আনুপাতিক হারে ভিসা দেওয়া হচ্ছে, সেই অনুপাতে হারে যাত্রী এখানে যাতায়াত করছে না। তবে এখানে বিভিন্ন পরিবহন সেক্টর আছেন এবং বিভিন্ন যারা এখানে কর্মরত আছেন, আসলে তাদের এক প্রকার দুর্বিষণ ভাবে জীবনযাপন চলছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন সীমিত পরিসরে চলছে, যেটি কাউন্টার সূত্রে জানা গেছে। তবে কিছুক্ষণের ভিতরে পুলিশের এডিশনাল আইজি সরদার রুহুল আমিন, তিনি বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে আসবেন বলে যেটি ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে অনেক হারে এই বাংলাদেশ থেকে ভারতে টুরিস্ট ভিসার যাত্রী অনেকটা কম, যেটা সরজমিনে এসে দেখা যাচ্ছে। এই ছিল সর্বশেষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে।